আইন কালেমায় হচ্ছে কাসরা এবং লাম কালেমা হচ্ছে পূর্বের অবস্থায় ছেড়ে দিতে বলেছিলাম। এরপরে উদাহরণ আমরা দিয়েছিলাম, যেমন হচ্ছে আল হারসু মাদ্দা থেকে আল হারসু মাজদার থেকে যখন আমরা হচ্ছে সিগা তৈরি করব, হচ্ছে আল হারসু মাজদারটা যখন মাজদারের আলামত ফেলে দেওয়ার পর ফা কালেমায় আমরা জম্মা দিচ্ছি, আইন কালেমায় কাসরা এবং লাম কালেমা পূর্বের অবস্থায় ছেড়ে দিচ্ছি। দেওয়ার কারণে কি হচ্ছে? হুরিসা। ও তাই তো বলি যে ওই আল্লাহর ওলি এখন আসে নাই কেন? সে আল্লাহর ওলিকে লিঙ্ক দেওয়াই হয় নাই। এই কারণে মাদ্দা থাকে হইসা, আপ-তলাবু থেকে তুলিবাস, সুকুতু থেকে সুকিতা, আল-মাতাতু থেকে মতিরা। হ্যাঁ, এরকম ভাবে আমরা 10টা মাসদার দিয়েছিলাম, আরবি ইংরেজি সহ। সেই মাসদার গুলো ছিল এরকম: আল খুলুতু সর্বদা থাকা, বি পার্মানেন্ট, আল লামসু স্পর্শ করা, টাচ, আর সুকুতু পতিত হওয়া, ফল। তারপর হচ্ছে আল বুলুগু পৌঁছা, রিচ, আল ফালতু মিক্স মিশ্রিত, আর নাসজু নিট বরণ করা, রুকুদু স্লিপ নিদ্রা যাওয়া, আল ফাতলু টুইস্ট পাকানো মুচড়ানো, আর নাফখু উঠ না, আর নাফখু পাফ ফুক দেওয়া। এরপর হচ্ছে আত্মালকু ছেড়ে দেওয়া, লিভ। এরপরে পড়েছিলাম হচ্ছে মাজি কয় প্রকার, মাজি হচ্ছে 6 প্রকার: মাজি মুতলক, করিব, বাঈদ, ইস্তেমরারি, ইহতিমালি, তামান্নি। মাজি মুতলকের শুরুতে কোনো আলামত নাই। মাজি করিবের শুরুতে একটা আলামত হচ্ছে কদ। মাজির শুরুতে একটা হচ্ছে আলামত, সেটা হচ্ছে কানা। তারপর হচ্ছে মাজি ইস্তেমরারির আলামত হচ্ছে মোজারের শুরুতে কানা বৃদ্ধি করা। এরপর হচ্ছে মাজি ইহতিমালির শুরুতে আল্লামা ব্যবহার করা। এরপরে মাজি তামান্নার শুরুতে লাইতামা ব্যবহার করা। এখন আসি পূর্বের নিয়মে। যে গতকাল আমরা মাজি মতলব শেষ করেছি, এখন হচ্ছে মাজি কারিবটা আমরা যদি ধরি, তাহলে হচ্ছে মাজি কারিবের আলামত কি? কদ। মাজি কারিবের আলামত কি? কদ। কদ। এই মাজি কারিবের আলামত হচ্ছে কদ। আর এটার পরে যদি হচ্ছে একটা আমরা সিগা লিখি, যেমন হচ্ছে আত-তলাবু আমরা পড়েছিলাম, তলাবু থেকে মাজি মতলব এর মারুফের সিগাটা যদি নেই তলাবা, তাহলে এটা হচ্ছে মাজি করিবের সিগা। আর এটার বহস হবে ইসবাত ফেলে মাজি করিব মারুফ। এখন গতকাল আমরা আরো একটা পড়া পড়েছিলাম, সেটা হচ্ছে না পূর্বের ক্লাসে, প্রথম ক্লাসে সম্ভবত পড়েছিলাম, যে হচ্ছে মাজি নফি তৈরি করার জন্য মা ব্যবহৃত হয়। মাজি নফি তৈরি করার জন্য কি ব্যবহৃত হয়? মা। মাজি নফির জন্য মা ব্যবহৃত হয়। আর মাজি নফির আলামত যদি না থাকে, তাহলে সেটাকে আমরা ইসবাত বলি। কি বলি? ইসবাত। ইসবাত বলি। তাহলে যদি এখানে একটু সংক্ষেপে একটা নোট করি আমরা, যে হচ্ছে মাজি নফির জন্য মা, আর মাজি নফির মা না থাকলে ইসবাত। মাজি নফির জন্য মা, আর না থাকলে ইসবাত। ইসবাত, ইসবাত। হ্যাঁ, তাহলে আজকে আমরা শিখবো বাহাস নির্ণয় করা। কি নির্ণয় করা? বাহাস নির্ণয় করা। তাহলে এখানে যে কদ তলাবা আমি লিখেছি, এই তলাবার সাথে আমরা পূর্ব পরিচিত, এটা হচ্ছে মুতলক, কিন্তু আজকে নতুন শিখতেছি, সেটা হচ্ছে কদ শুরুতে বৃদ্ধি করে। তো এই কদটা হচ্ছে মাজি করিবের আলামত, মাজি করিবের আলামত। তাহলে এটার বহস কি হবে? আচ্ছা, প্রথমে আমরা খেয়াল করব যে হচ্ছে এই শব্দটা ইসিম না ফেল না হরফ। যদি ফেল হয়, সেক্ষেত্রে ফেলের আলামত যেমন হচ্ছে কদ সিন সাউফা, কদ এখানে ফেলের আলামত আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা যদি বহস নির্ণয় করি, বহস নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে হচ্ছে এটা কোন মাজির, যেহেতু সেক্ষেত্রে হচ্ছে এটা শুরুতে মা আছে কিনা। মা থাকলে নফি বলবো, মা না থাকলে ইসবাত বলবো।
তাহলে এটার বহসটা যদি বলি আমরা কদ তলাবা, কদ তলাবা এর বহস কি হবে? বাহাসা, বাহাস, বাহাস কি হবে? ইসবাত হবে না নফি হবে বলেন? কি হবে এটা? বাহাস কি হবে? ইসবাত। ইসবাত হওয়ার কারণ মাটির নফির জন্য মা ব্যবহৃত হয়, যেহেতু এখানে মা নেই সেক্ষেত্রে আমরা কি বলছি? এটা ইসিম না ফেল না হরফ? এই যে কদ তলাবা শব্দটা যে আমরা পড়ছি, তো এটা ইসিম না ফেল না হরফ? বলেন। এটা হচ্ছে একটা ফেল। ইসবাত ফেলে এটা হচ্ছে মাজি না মুজারে না আমর না নাহি? যেহেতু অন্যগুলো পড়ি নাই, মাঝির মধ্যেই আছি, তাহলে মাজি এইভাবে মাজি আমরা মাঝি, এটা হচ্ছে মাদি। পরে মারুফ। কোন করার সময় সায়েদ সাইমন ভাই, আপনার ওটা মিউট করেন। সায়েদ সাইমন ভাইয়া, আপনি মিউট করেন। ইসিম না ফেল না হরফ? এটা হচ্ছে একটা ফেল। কারণ কি? ফেলের আলামত এখানে পদ আছে। এগুলো আমরা ইয়েতে পড়বো, নাহবে বেরিয়ে পড়বো ইনশাআল্লাহ। এগুলো আমরা নাহুতে পড়বো। তাহলে বহাস ইসবাত ফেল বুঝলাম। ইসবাত কি জন্য আমরা বলতেছি? মাজির নফির মধ্যে মা থাকলে, মাজির মধ্যে যদি মা থাকে তাহলে নফি, আর যদি না থাকে তাহলে কি বলবো? ইসবাত। তাহলে এখানে ইসবাত বললাম, তারপরে হচ্ছে মাজি একটা ফেল, তাহলে ইসবাত ফেলে, তারপরে হচ্ছে মাজিও বলতেছি, মাজি। তারপরে এটা কি মানে তলাবার শুরুতে কি কদ আছে না? তলাবার শুরুতে যেহেতু কদ আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? কিছুক্ষণ আগে বললাম যে কদ থাকলে কি বলি আমরা? করিব। করিব। কদ বলি করিব। তাহলে এখানেও করিব হবে। তাহলে ইসবাত ফেলে মাদি করিব, মারুফ বলবো না মাজহুল বলবো? যেহেতু মারুফ বানানোর সময় আমরা কি যে ওই যে পাঁচটা আলামত, মাঝি করিবের জন্য কদ, বাঈদের জন্য কানা, ইস্তেমরারের জন্য মোজারের গর্দানের শুরুতে হচ্ছে মোজারের আলামত অথবা হচ্ছে কানার যে গর্দান সেইটা, এরপরে হচ্ছে মাঝি ইহতিমালির জন্য লা আল্লামা,
এরপরে মাজি তামান্নাইর জন্য লাইতামা। এরপরে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনার শুরুতে ফাতা আছে না দম্মা আছে। যদি শুরুতে ফাতা থাকে তাহলে নির্দ্বিধায় আমরা সেটাকে মারুফ বলবো। যদি শুরুতে হচ্ছে দম্মা থাকে তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় মাজহুল বলবো। ভাই ফাতা দম্মা এটা বুঝিয়ে দেন তো। আচ্ছা, ফাতাহ মানে হচ্ছে জবর, যেটা উর্দু ভাষায় আমরা জবর বলে থাকি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে দম্মা মানে হচ্ছে পেশ। পেশ, যেটা উর্দুতে আমরা বলে থাকি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা কদ তলাবা না বলে যদি আমরা বলি কদ তুলিবা, তাহলে এটার বাহস কি হবে? মাজহুল হবে। আচ্ছা, মাজহুল হওয়ার কারণ কি? দম্মা হওয়া, তাই তো? জি। আচ্ছা, কদ তুলিবা যখন বলছি তখন ইসবাত ফেলে মাজি কারিব মাজহুল, ইসবাত ফেলে মাজি কারিব মাজহুল আমরা বলছি। মিম জিম হে ওয়া লাম মাজহুল আমরা বলছি। ঠিক তদ্রুপ ভাবে এখন যদি আমি কদটা মানে বাদ দেই, যদি শুধু আমি তলাবা বলি, একজন কি ইয়েটা নির্ণয় করতে পারবেন হচ্ছে মানে এটা কোন ইয়ে থেকে আসতেছে, বাহাস থেকে আসতেছে? একজন ভুল হোক শুদ্ধ হোক কি হয় হোক, আপনি হচ্ছে নিজ থেকে একটু ইয়ে করবেন, বলবেন যে তলাবা শব্দটা আমরা আসলে কি কি বলতে পারি। তলাবা শব্দটাকে এলোমেলো হোক, গোছালো হোক, অগোছালো হোক, যে যেভাবে বলতে পারেন। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। আচ্ছা, এখানে ইসবাত বলার কারণ কি? শুরুতে মা নাই। তারপরে ফেল বলার কারণ কি? ফেলের ওজনে আসছে। ইসবাত ফেলে মাজি, মাজি বলার কারণ কি? এটা হচ্ছে মাজি মুতলক, মাজি মুতলকের একটা প্রকার। ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ বলার কারণ কি? শুরুতে হচ্ছে আমরা ফাতাহ পাচ্ছি, শুরুতে আমরা ফাতাহ পাচ্ছি, যার কারণে মারুফ বলছি। এখন এই সেমটাই যদি হচ্ছে এর শুরুতে আমরা মা বৃদ্ধি করি তাহলে কি হবে? নফি ফেলে মাজি মুতলাক মারুফ মা মাতাল, তখন নাফি হবে। কারণ হচ্ছে মাজির শুরুতে মা থাকলে নফি হয়। মাজির শুরুতে মা থাকলে কি হয়? নফি হয়। নফি হয়, কারণ মাটা হচ্ছে নাবাচক। নফি অর্থ হচ্ছে নাবোধক, আর ইসবাত অর্থ হচ্ছে হ্যাবোধক। নফি নাবোধক, ইসবাত হ্যাবোধক। নফি নাবোধক, ইসবাত হ্যাবোধক। এখন যদি বলা হয় মা তুলিবা, মা তুলিবা বললে কোন বাহাস হবে? এখন আপনাদেরকে যদি গতকাল যে মাস্টার গুলো আমরা পড়েছিলাম, এক্সারসাইজ করেছিলাম বা হচ্ছে পড়া দিয়েছিলাম, তার মধ্যে একটা যেমন আছে আর রুকুদু, অর্থ কি? নিদ্রা, নিদ্রা যাওয়া। আর রুকুদু শব্দটা এখান থেকে একজন বাহাস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফের সিগা তৈরি করবেন। এখন বাহাস ইসবাত, আচ্ছা, মাজি মুতলক মারুফের সিগা হচ্ছে রফাদা। আমরা কিভাবে বের করলাম এটা, মানে কিভাবে তৈরি করলাম, একজন এক্সপ্লেইন করবেন। এটা হচ্ছে হরফ ইল্লাত বাদ দিয়ে মাসদারের আলামত এখানে আলিফ লাম এবং ওয়াও রয়েছে, এগুলো বাদ দেওয়ার পরে হা কালেমায় আমরা ফাতাহ দিছি, আইন কালেমা বাব অনুযায়ী হারকাত দিছি এবং লাম কালেমা নিজ অবস্থায় ছেড়ে দিয়ে রফাদা হয়েছে। এটাই হচ্ছে ইসবাত ফেলে মাজি মুতলক মারুফের সিগা গঠন হয়েছে। নাসরে আনসুর, জি। এখন যদি
এটাকে আমরা মাজহুল ইসবাত ফেলে মাজি মতলব মাজহুলের সিগা তৈরি করি, তখন কি হবে? রুকিদা। ক্লাসে কে কে আছে? এই ক্লাসে আছেন নুরুল ভাই, আবুল কালাম ভাই, আবু বকর, সাইদ, মোবারক, তারপরে ইভা, সানজিদা। আচ্ছা, সানজিদা আপু আছেন? জি আছি। জি, আপনাকেই এখন আপনার কাছেই জিজ্ঞাসা। আর রুকুটি থেকে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন আমরা কিভাবে কি করব। শুরু থেকে আপনি একটু বুঝিয়ে দেবেন আমাদেরকে। ঠিকাটা কি? মাছদারের আলামত বিলুপ্ত করে জি, প্রথমে মা যুক্ত করে হা কালেমায় পেশ, আইন কালেমায় জের আর লাম কালেমা পূর্বের অবস্থায় বহাল রাখা। জি। তাহলে কি হবে? রুকিদা। হ্যাঁ, মা রুকিদা। রুকিদা। আচ্ছা, একজন এখান থেকে নফি ফেলে মাজি করিব মাজহুলের সিগা বলেন। এখন এটাকেই মাজি করিব তৈরি করেন একজন। নফি ফেলে মাজি করিব মাজহুল তৈরি করেন। মা কি হবে? কদ নফির যে মাটা, এটা সব সময় ফেলের সাথে থাকবে। মানে এখানে যেরকমটা আছে, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে মাজি মুতলকের শুরুতে হচ্ছে নফির জন্য আমরা মা যে অবস্থায়, সে অবস্থায় সব সময় থাকবে। যে আলামত, করিবের যে আলামত, বাঈদের যে আলামত, তারপরে হচ্ছে ইহতিমালি, তামান্নাইর যে আলামত গুলো, এগুলো শুরুতে বসবে সব সময়। শুরুতে যদি বসে তাহলে শুরুতে কদ হবে। শুরুতে কি হবে? কদ কদ হবে। তাহলে আমরা বলতে পারি কদমা রুকিদা। কদমা রুকিদা রুকিদা। মা কদ রুকিদা বললে ভুল হবে। হ্যাঁ, কদমা রুকিদা বলবো। কি বলবো? কদমা রুকিদা। রুকিদা এখন এটাকে একজন এই কদমা রুকিদা থেকে একজন বহাস ইসবাত ফেলে মাজি মুতলক সিগা বলেন। ইবাস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। ওকাদা। জি। নফি ফেলে মাজি মুতলক মারুফ। মা ওকাদা। ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল। রুকিদা। নফি ফেলে মাজি মুতলক মাজহুল। মা রুকিদা। ইসবাত ফেলে মাজি করিব মারুফ। কদ মা রুকিদা রুকদা قد رقد